জগদ্ধাত্রীতে আজকে পর্বে দেখতে পাওয়া যায় পরিকল্পনা মাফিক শুটিং শুরু হয় এবং সেই সময় নাচ গান হতে থাকে এবং পিছন দিক দিয়ে সঞ্জিত ব্যানার্জি গুলি তাক করে বসে থাকে। সেই সময় দেখা যায় যখনই গুলি করতে যাবে সঞ্জিত ব্যানার্জি, আরেকজন জগদ্ধাত্রী এসে হাজির হয়। আসলে সে ছিল কিন্তু দুর্গা এবং সঞ্জিত ব্যানার্জি বুঝতেই পারে না কাকে গুলি করবো কাকে গুলি করবো না, কিন্তু হঠাৎ করে একটা গুলি চালিয়েই দেয় এবং দুই জগদ্ধাত্রীর মধ্যে একজন কিন্তু মাটিতে লুটিয়ে পড়ে। সবাই অবাক হয়ে যায়, সবাই ভাবতে থাকে জগদ্ধাত্রী হয়তো মারাই গেছে। সঞ্জিত ব্যানার্জি সেই ফাঁকে কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জগদ্ধাত্রী এসে তাকে ধরে নেয় এবং তাকে সঞ্জিত ব্যানার্জিকে এবার তুলে দেয় স্বয়ম্ভুর হাতে। তারপরে দেখা যায় যে যাকে জগদ্ধাত্রী ভেবে গুলি করেছিল সঞ্জিত ব্যানার্জি, সে আসলে দুর্গা উঠে দাঁড়ায় এবং সবাই আবার অবাক হয়ে যায়। দুর্গা বলতে থাকে, এটা আমি জগদ্ধাত্রী সেজে এসেছিলাম এবং সমস্ত কিছু প্রিপেয়ার ছিল, তাই সঞ্জিত ব্যানার্জি কিন্তু এবারে ফাঁদে পড়ে গেছে। এরপরে দেখতে পাওয়া যায় ঘরে ফিরে আসে সবাই এবং সেখানে কিন্তু জগদ্ধাত্রী বলতে থাকে, আপনাদের মতো ক্রিমিনাল মাইন্ডের মানুষ আমি কিন্তু দেখতে পাইনি। এবার তখন ভার্গবী মুখার্জি বলতে থাকে, এদেরকে নিয়ে এবার কী করে ভেবেছি। সে সময় কিন্তু স্বয়ম্ভু বলে, যদি সঞ্জিত ব্যানার্জি কোর্টের মধ্যে বলে দেয় যে আপনাদের নাম এই আপনাদের তিনজনের নাম, তাহলে কিন্তু আপনাদের তিনজনকে আমাকে অ্যারেস্ট করতে হবে। সবাই কিন্তু চমকে ওঠে। সে সময় কৌশিকী বলে, আমি বলছি এদের সঙ্গে কী করবো। তখন কৌশিকী বলতে থাকে, আপনারা কী চান বলুন, যা চাইবেন তাই দেবো। তখন উৎসব বলে, আমি কিন্তু দুর্গার চেয়ারটা চাই। সবাই চমকে ওঠে। তখন কৌশিকী বলে, ঠিক আছে 15 দিনের জন্য আমি তোমাকে এই চেয়ারে বসাচ্ছি, যদি তুমি ভালো মতো কাজ করতে পারো এই চেয়ারটা তোমারই হয়ে যাবে। সবাই অবাক হলো। দুর্গা বলতে থাকে, আমার বিশ্বাস আছে কৌশিকী এটা করছে ঠিক করছে। সমরেশও বলতে থাকে, আমার তোমার উপর পুরোপুরি বিশ্বাস রয়েছে। এইদিকে দেখা যায় যে রাজনাথ মুখার্জি বৈদেহীকে বলতে থাকে, আজ তোমার সন্তানের জন্য আমার মাথাটা সবার সামনে নিচু হয়ে গেল। তারপরে এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।